আসসালামু আলাইকুম, দিস ইজ জোবায়ের মল্লিক। আশা করতেছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। যদিও চায়না এসে এবার আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি আপনাদের রেগুলার লাইভে আসব, সো লাইভে আসতে পারিনি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আপনারা হয়তো আমাদের খুব যারা আমাদের রেগুলার আমাদের পেজটা দেখেন তারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি আসলে খুব দৌড়াদৌড়ির ভিতরে আছি। বিশেষ করে বিভিন্ন জায়গায় যাচ্ছি, চায়নার বিভিন্ন শহরে যাচ্ছি, গুয়াংজুতেও ঠিক মতো থাকতে পারিনি। তো কালকে অনেকের সাথে কথা হইলো, যে বললো যে ভাই আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না, এবং আপনার সাথে রেগুলার কথাও হচ্ছে না, আপনার জন্য কিছু প্রশ্ন জমে আছে। অনেক আমাদের অফিসে, আমাদের ঢাকা অফিসে ফোন করে মন খারাপ করতেছে বা আমাদেরকে রিকোয়েস্ট করতেছে যে ভাই জুবায়ের ভাইকে বলেন একটুখানি কথা বলার জন্য। তো আপনাদের যাদের কথা জমে আছে তাদের জন্য আজকে লাইভে আসা। আপনাদের যত কথা আছে, যত প্রশ্ন আছে, আমি লাইভে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা যাচ্ছে যে কেউ কেউ এখন লাইভে আছেন, ইনশাল্লাহ তাদেরকে বলবো যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে সেগুলো একটু করার জন্য। এবং লাস্ট আমাদের যে লাইভটা ছিল, লাস্ট লাইভে আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছিলাম, সেই প্রশ্নগুলোর উত্তর দিব এখন। একজন প্রশ্ন করেছেন আমাদেরকে ইনবক্সে না ভাই, কমেন্টস করেন, যে কোনো প্রশ্ন কমেন্টস করেন, কোনো সমস্যা নাই, ইনবক্সে করার কিছু নাই। আমি এখন কোথায় আছি? আমি আছি এখন হেইফে বলে, HEFEI, হেইফেতে আছি। হেইফে হচ্ছে আপনার আনহুই প্রভিন্স, এটা চায়নার আপনার নর্থে পড়ছে, নর্থ পার্টের দিকে পড়ছে। আপনার সাংহাই থেকে প্রায় আপনার 500 কিলোমিটার দূরে এখানে আসি। আমার গুয়াংজু অফিসেই আমি যেতে পারতেছি না, প্রায় 1 সপ্তাহ ছিলাম ইউতে, তারপরে এখন আবার আসি হচ্ছে এখানে। এখন এখানে প্রচন্ড শীত, যেহেতু পড়তেছে আপনার আমি যে হোটেলে আছি, হোটেলে আপনার হিটার আছে, এই জন্য কিছুটা কমফোর্টেবলি বসে আছি। আপনারা দেখতেছেন প্রতিটা ভিডিওতে শীতে কুকড়ে যাচ্ছি আমি লাস্ট কয়েকদিনের ভিডিওতে, এটা ওটাই কারণ। তো আমরা দেখতেছি বেশ কিছু লোক অলরেডি আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন। যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে বলবো যে কষ্ট করে যদি লাইভটা একটু শেয়ার করে দেন। পাশাপাশি হচ্ছে আপনাদের আগের দিনে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। এবং অনেকেই ইনবক্স করতেছেন, আবারও বলতেছি ইনবক্স করার কোনো প্রয়োজন নাই। জহির ইসলাম বাবু ভাই লিখছেন হচ্ছে হাই হ্যালো জহির ভাই। যারা দেখতেছেন লাইভটা একটু কমেন্টস করবেন যে কোথা থেকে দেখছেন। ভাই আপনার কোনো প্রিন্টার কেনার জন্য নাও হেলথ সাপোর্ট করতে পারবেন? প্রিন্টার কেনার জন্য হেলথ সাপোর্ট কেন, চায়না থেকে আপনারা যা চাইবেন ইনশাআল্লাহ ফ্যাক্টরি সাপোর্ট সহ আপনাকে সাপোর্ট করা যাবে, আপনাকে বা আপনাদেরকে সাপোর্ট করা যাবে। আমি মনে হয় একটু বেশি রাতে চলে আসছি, কারণ আসলে আজকেও আমি একটা প্রভিন্সে যেখানে ছিলাম, আমি জিংজিয়ান প্রভিন্স থেকে আজকে চলে এসেছি আনহু প্রভিন্সে। আচ্ছা, অনেকেই আছেন, আপনাদের আবারও বলতেছি আপনারা প্লিজ ইনবক্স না করে কমেন্টস করেন আপনাদের প্রশ্নগুলো। আপনাদের অসংখ্য প্রশ্ন, আপনারা রেগুলার আমাদেরকে মেসেজ করতেছেন, আমাদের এসে যোগাযোগ করতেছেন। আচ্ছা, আপনাদেরকে আমি একটা ভিউ দেখাই। আমি এখন যে হোটেলে আছি এখান থেকে পুরো শহর দেখা যাচ্ছে।
এটাই হচ্ছে আপনার এইখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে হাইওয়ে, ওই পাশে আছে পোর্ট। অনেক রাত, পুরো শহর মোটামুটি ঘুমিয়ে গেছে, আর নিচে হচ্ছে সব ইন্ডাস্ট্রি। চায়নাতে যখন আমরা সোর্সিংয়ে বের হই আমাদের এটা খুবই মজা লাগে, কারণ হচ্ছে এক এক দিন এক এক শহরে। এখন আপনাদের কয়েকজন আমাকে বলছেন, ভাই কমেন্টস করছেন যে ভাই আপনি এক এক দিন এক এক শহরে কেন যাবেন। আসলে চায়নাতে যদি প্রোডাক্ট সোর্স করতে চান, এটা এরকম করে সম্ভব না যে আপনি একটা এসি রুমের ভিতরে বসে, যেটা আমি বারবার বলি যে এসি রুমের ভিতরে বসে এটা কখনোই সম্ভব না। এবং চায়নাতে যদি আপনার করতে চান, সেক্ষেত্রে এইভাবেও সম্ভব না যে আপনি শুধু গুয়াংজুতে বসে বা শুধু সেনজেনে বসে বা শুধু ইউতে বসে আপনি প্রোডাক্ট পেয়ে যাবেন। আপনাকে মার্কেটে ঘুরতে হবে, আপনাকে পুরো চায়না ঘুরতে হবে যদি আপনি কোনো সোর্সিং এজেন্ট হিসেবে কাজ করেন। আমরা যেরকম সোর্সিং হিসেবে এজেন্ট হিসেবে কাজ করি, গত বছর আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রায় আপনার 37টা নতুন ফ্যাক্টরির সাথে কাজ করেছি চায়নাতে, এবং 300-র উপরে প্রোডাক্ট আমরা বাংলাদেশ থেকে চায়না থেকে পৃথিবীর বিভিন্ন, বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আমরা নিয়েছি। এখন আপনাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমি আলোচনা করতেছি। আপনারা প্রচুর আমাদেরকে নক দিচ্ছেন। আপনারা যারা আছেন আপনাদের কোশ্চেনগুলো কি, যে আসলে ইম্পোর্ট ব্যবসা সম্পর্কে আপনারা কি জানতে চাচ্ছেন। আমরা আলহামদুলিল্লাহ চায়না থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট এক্সপোর্ট করতেছি চায়না থেকে সারা পৃথিবীতে। আচ্ছা, গত সপ্তাহে আমি যখন চায়নাতে আসি আমাদেরকে অনেকেই যোগাযোগ করছিলেন, এবং তার ভিতরে কিছু প্রশ্ন ছিল এরকম যে ভাই আপনারা চায়নাতে আমরা যখন আসব তখন কেন আমরা হোলসেল মার্কেট দেখব, কেন আমরা সরাসরি ফ্যাক্টরিতে যাব না। এখন যাদের আমি সবসময় বলছি যে যাদের নির্দিষ্ট প্রোডাক্ট আছে এবং মোটামুটি বাল্ক ক্যাপাসিটি প্রোডাক্ট পারচেজের ক্যাপাসিটি আছে, তারা কখনোই হোলসেল মার্কেটে যেয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা চলে যাবেন ফ্যাক্টরিতে, ফ্যাক্টরি সোর্স করে। আর যদি আপনি বলেন যে আমি মাল দেখতে আসতেছি, আমি বুঝতে আসতেছি, চায়না মার্কেটটাকে অবজার্ভ করতে আসতেছি, সেই ক্ষেত্রে আপনার জন্য হচ্ছে আপনার হোলসেল মার্কেট। সেখানে আপনি হাজার হাজার না লক্ষ লক্ষ প্রোডাক্ট দেখতে পারবেন। আপনাদেরকে আমি একটা জিনিস বলি, শুধু আপনার যে ইউতে এক মার্কেটেই আপনার 10-15 লক্ষ টাকা, 10-15 লক্ষ ধরনের প্রোডাক্ট রয়েছে। তো এটা শুনলে অবিশ্বাস্য মনে হলেও সত্য, কারণ হচ্ছে ইউতে আসলে আপনার মানুষ মানে দোকানই আছে 1 লাখের উপরে একটা মার্কেটের ভিতরে, এবং এই এক মার্কেট ছাড়াও আপনার আশেপাশে ছোট বড় মিলায় আরো 10-12টা মার্কেট আছে। সুতরাং ইউর কথা যদি আসে, ইউটা খুবই অসাধারণ একটা জায়গা। আচ্ছা, ইউর কথা বাদ দিয়ে আপনাদের যে প্রশ্নগুলো ছিল, বা প্রথমত আপনারা যে প্রশ্নগুলো আমাকে করেছেন যে অল্প পুঁজিতে কিভাবে এই ইম্পোর্ট ব্যবসাটা করা যায়। আচ্ছা ভাই, আমি প্রশ্নগুলো আসা শুরু করেছে আপনাদের। ভাই আমি প্রবাসে ছিলাম, আমি আপনার হোয়াটসঅ্যাপ ওয়ালা ফোন নাম্বারটা চাচ্ছি, দেওয়া যাবে? ভাইয়া আমাদের ইনবক্সে আপনি ডিটেলস লেখেন কি কারণে আপনি চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা, সেটা যদি একটু কাইন্ডলি বলেন তাহলে আমরা আপনাকে বলতে পারবো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলে খুব বেশি আপনার জরুরি এরকম মনে হয় না, কারণ হচ্ছে আমাদের খুব দক্ষ একটা টিম আপনাদের ফোনগুলো রিসিভ করে। তাদেরকে যদি আপনি কষ্ট করে আপনার যে রিকোয়ারমেন্টটা, আপনি যে জিনিসটা চাচ্ছেন সেটা বলেন, তাহলে বাকিটা আমার জন্য ইজি হবে। তাহলে আমার সাথে যদি কথা বলার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার সাথে কথা বলতে পারবেন। নাবিল হাসান লিখেছেন, ভাই বলেন দেশের বাইরে কি দিতে পারবেন, দেশের বাইরে কি দিতে পারবেন, আগে উত্তর দেন, দেশের বাইরে কি দিয়াতে পারবেন। নাবিল হাসান ভাই কি চাইতেছেন সেটা বলেন। আসলে আপনি দেশের বাইরে বলতে কি বুঝাইতে চাইছেন, যে দেশের বাইরে কি দিতে পারবেন বলেন। নাবিল ভাই যেটা প্রশ্ন করছেন বারবার, যে ভাই বলেন দেশের বাইরে
দিয়েতে পারবেন? মানে কি আপনি দেশের বাইরে বলতে কোন দেশ বুঝাইতে চাইছেন, এইটা কাইন্ডলি বলবেন। ঠিক আছে, এখন দেশের বাইরে যদি আপনি এমন কোনো কান্ট্রি বলেন যে দেশে সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, তাহলে একটু কষ্ট। কিন্তু সব দেশেই, চায়না থেকে সব দেশেই আসলে প্রোডাক্ট যাচ্ছে। আচ্ছা ভাই, ই বাইক নিয়ে ইন ফিউচারের জন্য ভালো কোনো মার্কেট প্লেস নিয়ে ভাবা যায় কিছু? এটা লিখছে অর্ণব। হ্যাঁ, অবশ্যই যায়। ই বাইক, ই ভেহিকেল যেগুলোই আছে, ইর ভিতরে যা পড়ছে সবই হচ্ছে ফিউচার। কি বলছি বুঝতে পারছেন? কারণ আপনি যদি নতুন এনার্জির ভিতরে যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোজেন পাওয়ার বা এই ধরনের, ওইটা এখনো ডেভেলপ হয় নাই। যেহেতু ব্যাটারি ডেভেলপ হয়ে গেছে, সারা পৃথিবীতে যত তেল আছে সেটা খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে। সুতরাং ই বাইক হচ্ছে ফিউচার। তারপর বলছে ভাই আসসালাম, কেমন আছেন জোবার ভাই? আমি সিলেট থেকে দেখছি। আবু তাহের মান্না ভাই লিখেছেন, বা আবু তাহের মুন্না ভাই, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ভাই আপনারা কে হোয়াটসঅ্যাপে নক দিলে উত্তর পায় না কেন ভাই? ভাই আপনি কোন হোয়াটসঅ্যাপে নক দিয়েছিলেন নাবিল হাসান ভাই, একটু বলবেন? আমাদের হোয়াটসঅ্যাপে সারা দিন চেষ্টা করা হয় সবাইকে দেওয়ার জন্য, কিন্তু আমি চায়না আসার পর থেকে এত পরিমাণ নক আসতেছে যে আমার অফিসে একটু হিমশিম খাচ্ছে। তবে রিপ্লাই তো তারা দিয়ে যাচ্ছে ভাইয়া। আপনাদেরকেও একটু কষ্ট করে স্পেসিফিক বিষয়গুলো বলতে হবে যে আপনি কি করতে চাচ্ছেন বা কি জানতে চাচ্ছেন। অনেকে বলে ভাই বলেন তো আমাকে একটু ব্যবসার আইডিয়া বলেন। এখন আমার অফিস থেকে তো আপনাকে বসে ব্যবসার আইডিয়া বোঝানোর মতো আসলে সবার ক্যাপাবিলিটি নাও থাকতে পারে, তাই না? আমাদের তো ভিডিওতে বা আমি যখন লাইভে আসি তখন তো উত্তরগুলো দেই। নাবিল ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক বলেন যে আপনি আসলে কি জানতে চাচ্ছেন, এটা কি স্পেসিফিক বলেন। আসসালামু আলাইকুম প্রিয় ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, একটু প্রেশার যাচ্ছে। অর্ণব ভাই লিখছেন আসসালামু আলাইকুম। তো এটা অর্ণব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ অর্ণব ভাই ভালো আছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে একটু, আমি প্রোডাক্টগুলো জর্ডানে নিতে চাই, মেয়েদের প্রোডাক্টগুলো কি আপনি দিতে পারবেন? আমাদের জি ভাইয়া, জর্ডানে অবশ্যই প্রোডাক্ট দেওয়া সম্ভব। ঠিক আছে। তারপরে একজন লিখছেন শেহনাজ শাহরিয়ার ভাই লিখেছেন ফেব্রুয়ারিতে কি চায়না বন্ধ থাকবে? জি ভাইয়া, ফেব্রুয়ারিতে চায়না বন্ধ থাকবে। ফেব্রুয়ারিতে মূলত 10 তারিখ থেকে বন্ধ, কিন্তু এর আগে পরে, যেমন আমাদের ঈদের সময় যখন বন্ধ থাকে, হ্যাঁ ঈদে যখন আমাদের বন্ধ থাকে দেখবেন আপনারা ঈদের বন্ধটা 3 দিন 4 দিন আগে থেকেও মানুষজন চলে যায়, আবার ঈদের 15 পরেও আসে। তো ফেব্রুয়ারিতে মূলত বন্ধ থাকবে, কিন্তু ফেব্রুয়ারির আগে পরেও, মানে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে বন্ধ, কিছুদিন আগে বন্ধ হবে, আবার ফেব্রুয়ারি কিছুদিন মানে বন্ধ শেষ হবে 23-24 তারিখে, কিছুদিন পরে বুঝবে। মোটামুটি এবার পুরো ফেব্রুয়ারিটাই বন্ধ বলতে পারেন, শুধু মার্চের 1-2 তারিখ থেকে কাজ শুরু হবে। এইভাবে করে ফেব্রুয়ারিতে কেউ চায়না আসাটা ওয়াইজ হবে না, কোনোভাবেই ফেব্রুয়ারিতে চায়না আসা ওয়াইজ হবে না। আসসালামু আলাইকুম, আমি নজরুল ময়মনসিংহ থেকে বলছি। ভাই ভালো আছেন? আপনার অনেক ভিডিও দেখি, অনেক ভালো লাগে। আমি অনেকবার নতুন মানুষ, কি ব্যবসা করতে পারি একটু ধারণা নিলে খুশি হতাম। নজরুল ইসলাম ভাই এটা লিখেছেন। নজরুল ভাইকে বলবো, নজরুল ইসলাম ভাই আপনি যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করতে পারেন যেটা আপনি বিক্রি করতে পারবেন, এরকম যে কোনো প্রোডাক্ট নিয়ে শুরু করেন। নতুন হন পুরনো হন, প্রোডাক্ট সেল করা হচ্ছে মূল উদ্দেশ্য। সেনাজান ভাই লিখেছেন ভাই রমজানের প্রথমে কি কোনো ট্যুর প্যাকেজ আছে? থাকলে বলবেন, কনফার্ম করব। না আলহামদুলিল্লাহ, আমরা রমজানের ঠিক পর মানে ঈদের 2য় দিন বা 3য় দিন আমরা চায়নাতে যাব, ঈদের পরে আছে। এখন আর রমজানের ভিতরে কোনো ট্যুর প্ল্যান নাই। রমজানে আমি চায়নাতে থাকব, কিন্তু কোনো টিম আসবে না। এটার মেজর কারণ হচ্ছে যে আসলে রমজানে এসে আমাদের যে পরিশ্রম, আপনারা শুনলে অবাক হবেন। আমি আজকে আমার রুটিনটা আপনাদেরকে বলি। আমি আজকে 8:30টার সময় উঠছি, উঠে আপনার এক সাপ্লায়ারের সাথে তার ওয়্যার হাউসে গেছি, সেইখানে আপনার প্রোডাক্ট কিনছি, ডেলিভারি দিছি, দিয়ে থেকে ফুতিয়ান চলে আসছি। ফুতিয়ানে এসে আপনার 2টা মার্কেটে কাজ ছিল, সেটা করেছি, করে কমপ্লিট করে নামাজের উদ্দেশ্যে রওনা দিছি, নামাজ পড়ছি, পরের টিমের সবাইকে নিয়ে নামাজের উদ্দেশ্যে গেছি, নামাজ পড়ছি, নামাজ পড়ে সবাইকে নিয়ে আসছি, এসে তাদের সবার সাথে আবার লাঞ্চ করছি। লাঞ্চ করার পরে সবাইকে বিদায় দিতে এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট থেকে ফেক করে
আবার এসে আসছি, স্টেশনে আসছি, এসে ট্রেনে করে 3 ঘন্টা জার্নি করে আর একটা শহরে আসছি। এই হচ্ছে আমার রুটিন। তো এরকম রুটিন হচ্ছে চায়নাতে চলে। তো রোজার ভিতরে যারা নতুন আসেন তারা টেকসই মানে এটা নিতে কষ্ট হয়ে যায় তাদের জন্য। তো এই জন্য আমরা অনেক সময় রোজার ভিতরে রাখি না। আমরা আসতে পারি, আসলে কি আপনার মাধ্যমে বাংলাদেশে মাল আনতে পারবো। আচ্ছা, নজরুল ভাই বলছে, ভাই আসসালামু আলাইকুম, ময়মনসিংহ থেকে বলছি, শুধুমাত্র একটা থানায় বাস করি, থানার মধ্যে ব্যবসা করতে হবে, তাতে কি পড়া আপনি কোন থানায় আছেন নজরুল ভাই, একটু বলবেন কোন থানায় আছেন? শেহনাজ শাহরিয়ার ভাই লিখছেন, রমজানে আসতে পারি, আসলে কি আপনার মাধ্যমে মাল আনতে পারবো? জি, অবশ্যই পারবেন। বাংলাদেশের মানুষজন রমজানটা খুব সুন্দর করে পালন করে, যেহেতু তারা মুসলিম। চায়নাতে মুসলিম আছে খুব বেশি না, সো রমজানে সবকিছু একদম অ্যাজ ইট ইজ চলে। আমাদের যেরকম রমজানে একটু ছাড় থাকে, এখানে সেটাও থাকে না। এবং রমজান কেন, বন্ধ ছাড়া যে কোনো সময়, চাইনিজ বন্ধ ছাড়া যে কোনো সময় আপনি চায়না আসলে আমাদের দিয়ে অবশ্যই মাল নিতে পরিবহন করতে পারবেন। আমরা নিজস্ব প্রোডাক্ট পরিবহন করি, সাথে এখন আপনাদেরকেও কিছুটা সার্ভিস দেওয়ার চেষ্টা করছিলাম। আমজাদ ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আচ্ছা, এখন আপনাদের কাছ থেকে আবারও বলতেছি যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসা। তো অল্প পুঁজিতে ইম্পোর্ট ব্যবসার জন্য বর্তমানে বাংলাদেশে অনেক ধরনের মানে ট্রেনিং সেশন চালু হয়েছে, এবং কেউ কেউ হয়তো ভালো ট্রেনিং করাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম পিপল যে সমস্ত ট্রেনিং করাচ্ছে আমি দেখলাম সেগুলো আসলে গতানুগতিক কথাবার্তা, কিছু মোটিভেশনাল কথাবার্তা, এগুলো দিয়েই আলোচনা চলতেছে। তো আপনারা অনেকে আমাকে বলছেন অনেকবার যে ভাইয়া আপনারা কোনো ট্রেনিং করান কিনা। আমরা ট্রেনিং করাই না। আর আরেকটা জিনিস হচ্ছে যে আচ্ছা, একজন প্রশ্ন করেছেন, ইম্পোর্ট ভাই আমি আপনাদের সাথে ইম্পোর্ট ব্যবসা শিখতে চাই, এরকম কোনো প্রসেস আছে কিনা? এই যে একটু আগে এখনই যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, রাফসান ভাই, শেহনাজ শাহরিয়ার, ওকে, ইনশাল্লাহ আপনাকে কোন নাম্বারে ফোন দিব? আমাদের অফিসে ফোন দিলেই হবে, আমাকে ফোন দিতে হবে এমন কোনো কথা নাই। ভাই আমি চায়না থেকে মালামাল নিয়ে এসে বাংলাদেশে সেল করব, কিন্তু বাংলাদেশে কি মাল চলে আমার কোনো আইডিয়া নাই, আমাকে কি কোনো আইডিয়া দেওয়া যাবে কিনা? নজরুল ইসলাম ভাই লিখেছেন, ভাই আসসালামু আলাইকুম ভাই, আমি ময়মনসিংহ ফুলবাড়িয়া থানা আছি, ধন্যবাদ। আচ্ছা, আপনারা যারা আছেন এখন এই মুহূর্তে সবাইকে রিকোয়েস্ট করবো, কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু একটু কমেন্টস করবেন যে কোথা থেকে আপনারা লাইভটা দেখছেন। আচ্ছা, এক মিনিট একটুখানি, আপনারা যারা লাইভটা দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা একটুখানি কমেন্টস করেন যে কোথা থেকে আপনারা দেখছেন। হ্যাঁ, আচ্ছা, এখানে মেইনলি যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি আমাদের এখান থেকে আমি যেটা কমেন্টস দেখি যে ভাই কোন প্রোডাক্টটা বিক্রি করব। আপনারা যারা ইম্পোর্ট ব্যবসায় নতুন তাদের উচিত সিজনাল প্রোডাক্ট ধরা। সিজনাল প্রোডাক্ট বলতে যেমন শীতের শুরুতে বিভিন্ন ধরনের শীতের সরঞ্জাম ছিল, ঈদের আগে ঈদের সময় বিক্রি হওয়া বিভিন্ন ধরনের আইটেম ছিল, এগুলো কিন্তু আপনারা বিক্রি করতে পারতেন। এখন নেক্সট কি সিজন আসতেছে দেখেন, বর্ষাকাল, বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু বর্ষার প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে লাভ নাই, কারণ বর্ষা যখন শুরু হয়ে যাবে তখন যদি আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করেন তো ওটা পৌঁছাইতে পৌঁছাইতে বর্ষার পরে হবে। এখন যে কোনো যেটা জিনিসটা আছে সেটা হচ্ছে যে এখন আপনারা কোনো ব্যবসা করতে চান বা আপনার কোনো কিছু করতে চান, সেই ক্ষেত্রে এমন কোনো প্রোডাক্ট আপনার চুজ করা যেই প্রোডাক্টগুলো আপনি বর্ষায় বিক্রি করতে পারবেন, বর্ষাতে ছাতা বিক্রি করতে পারেন। এখন যদি আপনি বড় উদ্যোক্তা হন ছাতা বেশি করে নিতে পারেন, ছোট উদ্যোক্তা হলে কম করে ছাতা নিয়ে ব্যবসা করতে পারেন। ইউনিক ছাতা পাওয়া যায়, রেইনকোট পাওয়া যায়। বর্ষার আইটেমগুলো খুব চমৎকার ব্যবসা করে বাংলাদেশে, ম্যাক্সিমাম আইটেমই চলে হচ্ছে এসে থেকে নিয়ে যায়।
আচ্ছা, এরপরের কি সিজন আছে? এরপরে সিজন হচ্ছে ফ্যানের। ঠিক আছে, ফ্যান আপনি ইয়ারে নিয়ে পারবেন না, শীতে এখানে একটু ইনভেস্টমেন্ট বেশি লাগবে। ফ্যান নিতে পারেন। সামনে হচ্ছে এই শীতটা কেটে যাওয়ার আগে পরপরই গরম পড়ে যাবে। গরম পড়ে গেলেই ফ্যানের চাহিদা বেরোয়। ফ্যানের কতগুলা ভ্যারাইটি আছে, সিলিং ফ্যান আছে, টেবিল ফ্যান আছে, চার্জার ফ্যান আছে, চার্জার লাইট আছে। এই ধরনের আইটেমগুলো কিন্তু খুব ভালো চলতেছে এবং চলবে। সামনে সিজন আসতেছে এগুলোর। ঈদের সিজন অলরেডি চলে গেছে, ঈদের সিজনটা আর আপনারা ধরতে পারবেন না। তারপরে ব্যাগের সিজন ছিল, স্কুল ব্যাগের, এটা চলে গেছে, এটা আর ধরা যাবে না। শীতের সময় বিভিন্ন ধরনের হিটারের সিজন ছিল, সেটা আর পাবেন না। সামনে আসতেছে বর্ষা এবং গরম। এখন আপনি চুজ করেন বর্ষা এবং গরম, সামার এবং রেইনের জন্য কি লাগবে, এটা আপনি চুজ করেন। এটাতে আপনার ভালো ব্যবসা থাকবে। তো এরকম বহুত আইটেম আছে যেগুলো আসলে ব্যবসা করার মতো। ব্যবসা করতে হলে আপনাকে যেটাকে মেইনলি ফোকাস করতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন প্রোডাক্টটা সেল করতে পারবেন। শেহনাজ শাহরিয়ার বলছেন মামার সাথে 23 তারিখে যাওয়ার কথা ছিল, যেতে পারেননি যে কোনো কারণে। আশা করছি এখন আপনি সুস্থ আছেন ভাইয়া। ইনশাল্লাহ সামনে আমাদের ঈদের পরের সিজনে চলেন। যদি ঈদের পরে আমরা কিন্তু রথ দেখার কলা বেচা, যেটা এটা অনেকের কোশ্চেন ছিল, এটা অনেকে কার কোশ্চেন ছিল, রথ দেখার কলা বেচা বলতে আমি কি বুঝাইতে চাইছি। আমজাদ ভাই বলছেন বাচ্চাদের তৈরি পোশাক আনতে চাই, কিভাবে আনা যায়? তারপর ভাই বাচ্চাদের তৈরি পোশাকের জন্য গুয়াংজু বেস্ট একটা অপশন। বেশ কিছু মার্কেট আছে। এমডি জুয়েল ভাই লিখেছেন খিলগাঁও ঢাকা থেকে। মজুমদার ফার্নিচার লিখেছেন চট্টগ্রাম ফটিকছড়ি থেকে। ভাই আমি কুষ্টিয়া থেকে দেখছি। নেহারুল ইসলাম ভাই লিখছেন কুষ্টিয়া থেকে। হবিগঞ্জ থেকে লিখছেন বাবুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? কাউসার ভাই আছেন। কাউসার ভাই আমাদের রেগুলার একজন ভাই, এবং কাউসার ভাইয়ের জন্য আমি যদি ভুল না করে থাকি, কাউসার ভাইয়ের জন্য আমরা মেশিন নিয়ে দিয়ে থাকি চায়না থেকে বাংলাদেশে, আলহামদুলিল্লাহ। তো এরকম যারা আছেন সবাইকে শুভকামনা জানাচ্ছি। আর কাউসার ভাই সহ যারা এই লাইভটা দেখতেছেন সবাইকে বলবো যে কোথা থেকে দেখছেন কমেন্টস করবেন। এবং কাউসার ভাইয়ের আমি চেষ্টা করবো এবার যে আপনারা যারা মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের মাধ্যমে প্রোডাক্ট নিয়ে সফলভাবে ব্যবসা শুরু করেছেন তাদের কিছু ভিডিও ক্লিপস দেওয়ার জন্য। অনেকেই বলে যে যাতে মানুষজন অনুপ্রেরণা দেওয়ার জন্য আর কি ভিডিও ক্লিপস ইনশাল্লাহ আমি ছাড়বো বা দিব আপনাদেরকে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে যে যেটা আমরা দেখতেছি যে কোন প্রোডাক্টটা সেল হবে। একটা তো সিজনাল প্রোডাক্ট, আমি বললাম যে ভাই সিজনাল প্রোডাক্ট আপনারা ধরতে পারেন, এটা বেশ ভালো চলে। আর সিজনাল প্রোডাক্ট ছাড়া যে প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে আপনার যে কোনো একটা সেগমেন্ট আপনি ধরতে পারেন। লাইক এই যে কিছুক্ষণ আগে আমজাদ ভাই বললেন যে উনি বাচ্চাদের তৈরি পোশাক নিতে চান, তার বাচ্চাদের তৈরি পোশাকের জন্য গুয়াংজুতে জংশন বা নামক একটা জায়গা আছে, শাহী মার্কেটে বাচ্চাদের আইটেম পাওয়া যায়। তাছাড়া অনলাইনে অনেক সাপ্লায়ার আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। বাচ্চাদের ভিতরে ছেলে বাচ্চা আছে, মেয়ে বাচ্চা আছে, বহু ধরনের ভ্যারাইটিস আছে। এগুলো একটা খুবই ভালো আইটেম। বাচ্চাদের প্রোডাক্টের প্রাইস রেঞ্জ আপনার 450 থেকে 4000 পর্যন্ত হইতে পারে, এবং মোটামুটি 20 থেকে 50% প্রফিটেই কিন্তু আপনার, বিশেষ করে আপনার রিটেল করলে 50 থেকে 60% প্রফিটেও কিন্তু বাচ্চাদের আইটেমগুলো সেল হয়। এখন আপনি বাচ্চাদের আইটেম নিয়ে শুরু করতে পারেন, বড়দের আইটেম নিয়ে শুরু করতে পারেন। আপনি যদি মনে করেন যে আপনি মেশিন আইটেম নিয়ে শুরু করবেন, মেশিনারিজ নিয়ে শুরু করতে পারেন। আপনার যদি কিছুক্ষণ আগে একজন বললো যে ভাই আপনার, আচ্ছা এখানে এক ভাই আমাদেরকে কমেন্টস করতেছেন বারবার, বাচ্চাদের তৈরি পোশাক নিতে চান, তার বাচ্চাদের তৈরি পোশাকের জন্য গুয়াংজু। আচ্ছা, আমরা লাইভ করতে কথা বলতে বলতে অনেক দূর চলে আসছি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন। আচ্ছা, আর পাশাপাশি যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে এখনই করে ফেলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। নাবিল হাসান ভাই লিখেছেন আপনার কমেন্টস তো পড়লাম নাবিল হাসান ভাই, আপনি যেটা লিখেছেন আপনি ইনবক্স করেছেন কিনা কিছু আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। নাবিল হাসান ভাই আপনি ইনবক্সে লিখেন, ইনবক্সে আমি দেখতেছি।
আপনার পার্সোনাল কোনো মেসেজ থাকলে ইনবক্সে টেক্সট আকারে লিখেন। আচ্ছা, এইখানে একটা জিনিস আছে যে বাইসিতে অনেকে জানতে চান। বাইসিতে আমরা সাধারণত 500 কেজির নিচে করি না, তারপরে যারা রেগুলার ক্লায়েন্ট তাদের জন্য কিছুটা ছাড় আছে। তো সুতরাং আপনারা যদি কোনো প্রোডাক্ট বাইসিতে যদি কোনো প্রোডাক্ট আনতে চান সেক্ষেত্রে আপনার ডিটেলসটা বলুন। নাবিল হাসান ভাই বারবার বলতেছেন যে আপনার ইনবক্স দেখতে, আপনাকে ইনবক্সে আমি কোনো মেসেজ এখন দেখছি না এই মুহূর্তে। আগে দিয়েছেন কিনা নাবিল হাসান ভাই, আপনি প্লিজ একটু আবার পাঠান মেসেজগুলা, হোয়াটসঅ্যাপে না, ইনবক্সে, ফেসবুক ইনবক্সে। নাবিল হাসান ভাই আমি আপনার কোনো মেসেজ ফেসবুক ইনবক্সে এই মুহূর্তে দেখছি না। ফেসবুক ইনবক্স আমাদের অফিস থেকে হ্যান্ডেল করে, কিন্তু আমি নাবিল হাসান ভাইয়ের কোনো ফেসবুক ইনবক্স এই মুহূর্তে দেখছি না। নাবিল হাসান ভাই আপনি হয়তো এরকম তো হওয়ার কথা না যে আপনি দিচ্ছেন আমি আমার কাছে মেসেজ পৌঁছাবে না। ভাই লিখেছেন সরি আমি মেসেজ দেখতেছিলাম। নাবিল হাসান ভাই অনেকবার কমেন্টস করছেন, এই ভিডিওতেই অনেকবার কমেন্টস করছেন, তাই দেখছিলাম যে উনি আসলে কিছু ইনবক্স করেছেন কিনা। আচ্ছা, যেটা বলছিলাম, আপনার একটা সেগমেন্ট ধরে ফেলতে পারেন, যে কোনো সেগমেন্ট, যে কোনোটা, যে কোনোটাই হতে পারে। আচ্ছা, সেগমেন্ট কি? একজন কোশ্চেন সেগমেন্টে বলতে আমি বুঝাইতে চাইছি, ধরেন আপনি জুয়েলারি করবেন, অল্প কিছু জুয়েলারি নিলেন, ব্যবসা করলেন, আবার শুরু করলেন। এখন জুয়েলারিও যদি আপনি করতেছেন, এটা একটা সেগমেন্ট। কসমেটিক্স একটা সেগমেন্ট হতে পারে। আপনি যদি চান আপনি আরো অনেক কিছুতেই ঢুকতে পারেন। গার্মেন্টস, যেমন গার্মেন্টস একটা সেগমেন্ট হতে পারে। আপনি যে কোনো একটা আইটেম নিয়ে শুরু করেন আগে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আস্তে 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 আপনারা করতে পারবেন। আর একজন আমাকে ইনবক্সে লিখেছেন যে ভাই আপনাকে দেখতে খুবই টায়ার্ড লাগতেছে। যিনি লিখেছেন তিনি হয়তো আমাদের ভয়েসটা, আমাদের লাইভটা রেগুলার দেখেন না, আমাদের পেজেরও রেগুলার ভিউয়ার না। কারণ আমাদের পেজ দেখলে তো জানার কথা যে আমি কিভাবে দৌড়াচ্ছি। আবারও বলতেছি, যারা আপনার চায়নাতে, আমি কি জর্ডানে হোম ডেলিভারি পর্যন্ত থাকতে পারবেন? আমার সব মেয়েদের প্রোডাক্ট লাগবে ভাই। অবশ্যই পারবো ইনশাআল্লাহ। জর্ডানে মাল দেওয়া সম্ভব, আপনাকে জর্ডানে ডোর টু ডোর দেওয়া যাবে। তবে জর্ডানের যারা আছেন বা এই সাইডে যারা আছেন তাদের জন্য অনেক ক্ষেত্রে প্রোডাক্ট যেটা আছে সেটা করা সম্ভব না। এটা হচ্ছে গিয়ে আপনার কপি মাল পাঠানো সম্ভব না। আমি চেক করতে হবে জর্ডানের কোন পোর্ট। যে প্রশ্ন করেছিলেন জাহাজে কতদিন লাগে প্রোডাক্ট আনতে, ভাই জাহাজে প্রোডাক্ট আনতে এখন আপনার 50 দিন প্লাস মাইনাস লাগতেছে। টেন্ট বাই সিতে আনা যাবে, টেন্ট বাই সিতে আনা যাবে। তাইজুল ইসলাম রাব্বি ভাই, টেন্ট বাই সিতে আনা যাবে, অবশ্যই যাবে, এবং এটাতে ভালো প্রফিট আছে। টেন্ট টাইপের প্রোডাক্ট বাংলাদেশে বর্তমানে। একজন লিখেছে ভাই আপনি কি পানি খাচ্ছেন? এটা খুব ন্যাচারাল একটা পানি ভাই, এটা খুব সাদামাটা পানি। আমি লাল নীল কোনো পানি খাই না, যদিও বোতলটা লাল নীল, দেখতেই মনে হচ্ছে। চায়নাতে পানির বোতলগুলো খুবই সুন্দর হয়। চাইনিজদেরকে পেমেন্টের ক্ষেত্রে আপনারা আমাদের কোনো প্রকার সহযোগিতা করতে পারবেন কিনা? জি ইনশাআল্লাহ পারবো। আমাদের চায়নাতে আলহামদুলিল্লাহ নিজস্ব ট্রেড লাইসেন্স মেইনল্যান্ড চায়নাতে আছে। আমরা যে কোনো ধরনের এলসি হ্যান্ডেলিং এ ক্যাপাবল। বাংলাদেশেও আমাদের সেটা আছে। আপনি যদি তাদেরকে সরাসরি পেমেন্ট করতে পারেন সেটা বেস্ট, আর যদি আমাদের সহযোগিতা চান আমরা আপনাদেরকে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে লিখেছেন আপনাদের চায়না অফিস কোথায়? আমাদের ওয়ার হাউস আছে হচ্ছে চায়না ফুশানে এবং গোয়াংজুতে, এবং গোয়াংজুতে আমাদের অফিস। বাইসিতে বাচ্চাদের কাপড় কত কেজি করে পড়বে? বাইসিতে কোনো গার্মেন্টস এনে পোষানো যাবে না। গার্মেন্টস যত আইটেম আছে এটা বাই ইয়ারে আসে। ভাই ঈদের পর আপনার সাথে চায়না যেতে চাই, কি করতে হবে বলেন? ঈদের পরে ভাই আপনি যদি আমাদের সাথে চায়না যেতে চান,
সেক্ষেত্রে আপনি আমাদের সাথে এই যে ঈদের পরে চায়না যেতে চান, ঈদের পরে চায়নাটা হচ্ছে রব দেখার কলা বেচা, একসাথে বারবার কথা আমরা বিভিন্ন দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে ঈদের পরে যারা চায়না আসবেন তাদের জন্য 3 দিন হচ্ছে মার্কেট ভিজিট এবং একদিন হচ্ছে সেনজেন আর একদিন হচ্ছে গ্লাস ব্রিজ। আপনারা আশা করি গ্লাস ব্রিজ সম্পর্কে জানেন, যারা জানেন না তাদেরকে বলছি, গ্লাস ব্রিজ হচ্ছে গাওলিং জিয়া লিখে সার্চ দেন, গোয়াংজু গ্লাস ব্রিজ দেখবেন, অসাধারণ একটা গ্লাস ব্রিজ। এটা ঈদের পরে যাব। কি করতে হবে এইখানে ক্ষেত্রে হচ্ছে, যদি আপনার ভিসা না থাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। এখন সেই ক্ষেত্রে আমরাও আপনাদেরকে ভিসার জন্য সহযোগিতা করি, আবার আপনি অন্য জায়গা থেকে ভিসা করেও আমাদের সাথে যেতে পারেন। তবে আমরা সাজেস্ট করবো আমাদের কাছ থেকে ভিসা সার্ভিসটাও আপনারা নিতে পারেন, নিয়ে আপনারা একসাথে পুরো প্যাকেজটা করে আপনারা আমাদের সাথে আসতে পারেন। 3 দিন হচ্ছে মার্কেট ভিজিট। আচ্ছা, একজন বলেছে ভাই আপনি এত ঘুরতেছেন কেন? এটা কোনো কথা? আমি ঘুরতেছি বা বেড়াতেছি ভাই, আমি করতেছি ব্যবসার কাজ। অনেকেই বলে ভাই সোর্সিং এর কাজ করে, ভাই কখনো কোনো সোর্সিং এর কাজ গোয়াংজুতে বসে থেকে করা সম্ভব না। এটা খুব একটা ভুল ধারণা আমাদের দেশের মানুষের বা অনেকেরই, যে চায়নাতে মনে হয় সব জায়গায় সবকিছু পাওয়া যায়। ঠিক আছে, আপনার চায়নাতে সব জায়গায় সবকিছু পাওয়া যায় না। ঠিক আছে, আপনার যদি আপনার কোনো লাগে বা মানে কি বলে এটাকে, ভাই আপনি একটু চেক করে দেন যখন আপনি জর্দানে ডেলিভারি দিতে পারবেন কিনা, যদি পারেন একটু জানান। ভাই চায়না থেকে সারা পৃথিবীতে ডেলিভারি সম্ভব, জর্দানেও দেওয়া সম্ভব। আপনি কি আইটেম নিতে চান এবং জর্দানে কোন যে আইটেমটা আপনি কোন মানে সিপোর্ট আর কোন এয়ারপোর্টের কাছাকাছি পড়ছেন এটা কমেন্টস করেন জর্দানে, এবং আপনার পোস্টাল কোডটা ইনবক্স করেন, জর্দানের আপনার পোস্টাল কোডটা ইনবক্স করেন, আমি আপনাকে ডিটেলস জানাচ্ছি। কপি মাল ছাড়া যে কোনো মাল আমরা এখন হ্যান্ডেল করতে পারি পৃথিবীর সবগুলো কান্ট্রিতে, এবং আলহামদুলিল্লাহ যদি যে কোনো নতুন চ্যালেঞ্জ আসে সেটা আমরা নিতে প্রস্তুত। আমি ঘুরে বেড়াচ্ছি হচ্ছে চায়নাতে, এবং এখন আমি আসি হচ্ছে আনহুই একটা প্রভিন্সে, এটা হচ্ছে হিফেই একটা সিটি। এইখানে এই সিটির একদম কর্নারে ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আমরা আছি। এখন অনেকেই আছেন, আবার একজন বলছে ভাই আবার একটু শহরটা দেখাবেন। শহরটা তো ভাইয়া পুরোপুরি দেখানো সম্ভব না, তবে আমি আপনাদেরকে শহরের এক অংশ আবার যারা দেখেননি অনেক বলছে ভাই একটুখানি আবার দেখান শহরটা, তাদের জন্য শহরটা দেখাচ্ছি আবার। এখন অনেকেই আছেন, আমি আসলে এটা হচ্ছে হাইওয়ে, আর এই যে নিচে এই পুরাটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এই হচ্ছে পুরা শহর ঘুমায় আছে, মোটামুটি ঘুমাই গেছে। আচ্ছা, আপনাদের কয়েকদিনে কিছু প্রশ্ন ছিল যে ভাই আপনি ফ্যাক্টরি থেকে লাইভ করেন না কেন? আসলে এখন আমি চায়নাতে একটা বড় দুটো প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছি, চায়নার যাদের সেট আপ তারা করতেছে, এবং যাদের মানে মূল মালিকানা হচ্ছে সৌদির, এদের সাথে আমি কাজ করতেছি। মূল মালিকানা সৌদিতে এবং দুবাইতে এদের ব্রাঞ্চ আছে, এদের সাথে আমি কাজ করতেছি, এবং এদের ব্র্যান্ডের কাজ হবে। মানে হচ্ছে চায়না থেকে তারা পুরো একটা ব্র্যান্ড তৈরি করে নিয়ে যাচ্ছে, সেটার জন্য কাজ হবে আর কি। তো এই জন্য যে জিনিসটা হচ্ছে আমার মানে আমি সব জায়গায় যাচ্ছি, কিন্তু আপনাদেরকে সেই জায়গাগুলো চেনাইতে পারতেছি না, দেখাইতে পারতেছি না, এবং ফ্যাক্টরির নামগুলো দেখাইতে পারতেছি না, যেহেতু এটা আমার বিজনেস ইথিক্সের ভিতরে পড়তেছে, যেহেতু তারা ব্র্যান্ডগুলো করতেছে, তাদের হয়ে আমি সোর্সিং করতেছি, আমি তাদের যার জন্য যেটা সোর্সিং করতেছি ওইটা সরাসরি আপনাদেরকে দেখায় দিলে বিজনেস ইথিক্সের বাইরে চলে যায়। এই জন্য আসলে আমি এখন করে বেড়াচ্ছি। আমার মোটামুটি আরো 1 সপ্তাহের কাজ আছে।
এবং ব্র্যান্ডের নামটাও আমি একসময় আপনাদেরকে বলে দিব, ইনশাআল্লাহ ব্র্যান্ডের নামটাও একসময় বলে দিব। বড় একটা ব্র্যান্ডের সাথে কাজ করতেছি, তাদের সোর্সিং গুলো দেখতেছি, কন্ট্রাকচুয়াল মোটামুটি 3 মাসের একটা চুক্তি। এই মাস মোটামুটি কাজ করলে 2 মাস হয়ে যাবে। যেহেতু ফেব্রুয়ারিতে পড়ছে, ফেব্রুয়ারি পজ দিয়ে আবার মার্চে আমার কন্ট্যাক্ট থাকবে। এবং তাদের সাথে আমার মোটামুটি 117-18টা প্রোডাক্টের কন্ট্যাক্ট হয়েছে, যে 117 থেকে 18টা প্রোডাক্ট আমি তাদেরকে সোর্স করে দেবো সরাসরি ফ্যাক্টরি, এবং আমি সোর্স করে তাদেরকে যেই লোক আছে তাদেরকে আমি ফ্যাক্টরিতে ইন্ট্রোডিউস করে দিব। এটা আমার দায়িত্ব। তো এখানে একটা জিনিস আমি আপনাকে বলি, এরা যে পেমেন্টটা করতেছে এটা শুনলে আপনার অবাক হয়ে যাবেন, ঠিক আছে? এই জন্য আমি বলবো না, অবিশ্বাস্য একটা মোটামুটি আপনাদের কাছে মনে হতে পারে, কিন্তু এটা খুবই স্বাভাবিক এই ধরনের পেমেন্ট করে। আমাদের দেশে যখন আমরা একটা সোর্সিং করে দেই 5,000 টাকা সার্ভিস চার্জ নিলেও অনেকে একটু মন খারাপ করে, তারা চায় যে 500-700 টাকায় সোর্সিং করে দেওয়ার জন্য। কিন্তু আসলে এটা খুব রেয়ার যে একটা ভালো কাজ করতে গেলে সেটার মূল্য বাংলাদেশে আসলে থাকে না। আচ্ছা, আমি আপনাদের অনেকগুলো প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যে অল্প পুঁজিতে যারা নতুন আছেন তারা কি করতে পারেন। তারা মূলত কোনো একটা সিজন ধরেন, নাহলে সেগমেন্ট ধরেন। আর আমি কিছু প্রোডাক্টও কিন্তু সাজেস্ট আজকে করেছি। আপনাদের প্রশ্ন উত্তর যেগুলো ছিল মোটামুটি আমার ধারণা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। আমার মোটামুটি এই আগামী 7 দিন এক এক শহরে আমি থাকব। আজকে এই প্রভিন্সে আছি, কালকে আমি চলে যাব হচ্ছে জিনান। আমি চেষ্টা করব, যদি আমি এইরকম বাংলাদেশ টাইম 10টা-12টার ভিতরে যদি আমি করতে পারি, আমি যদি হোটেলে উঠতে পারি, সেই ক্ষেত্রে আমি কালকেও আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যদি সবকিছু ঠিক থাকে, তার পরের দিন থাকবো হুবেই, তারপরের দিন হচ্ছে বেইজিং। সো বিশাল একটা জার্নি আমি করতেছি। আচ্ছা, এখানে একজন বলছে যে ভাই মেলার সময় কি প্রোগ্রাম থাকে, কি কি ভিজিট করবেন। এটা মিজানুর রহমান ভাই বলেছেন। লিও রনি ভাই আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন, আমার মনে হয় সবাইকে ভালোবাসা জানিয়েছেন। আসসালামু আলাইকুম ভাই, চায়নাতে নভেম্বরের বন্ধটা এখনো বলতে পারছি না। নভেম্বর ডিসেম্বরেরটা আমরা আগস্টে জানায় দিব আপনাদেরকে যে কখন বন্ধ থাকবে। মেলার সময় যে জিনিসটা থাকে, মেলার সময় প্রোগ্রাম থাকে হচ্ছে 3 দিন মেলা, 3 দিন মেলা ঘোরা, আর 3 দিন হচ্ছে অন্য কিছু। তিন দিন অন্য কিছু বলতে হচ্ছে আপনার গংজুর হোলসেল মার্কেট। জানিয়েছেন, আমার মনে হয় সবাই নিয়েছেন। আচ্ছা, ভিসা আর এয়ার টিকিট এখন কত যাইতেছে বলবেন। এটা লিখেছেন সাকলাইন সৌরভ ভাই, লিখেছেন ভিসা আর এয়ার টিকিট কত যাচ্ছে। ভিসা যদি আপনার ট্যুরিস্ট ভিসা হয় 10 থেকে 12,000 টাকা লাগতেছে, যদি টিকিট করে দেওয়া যায়, টিকিট থাকে। আর যদি টিকিট না থাকে সেই ক্ষেত্রে ওই টিকিটের একটা বুকিং প্রাইস লাগতেছে। আর ভিসার কথা বলছি। আর টিকিটটা এখন পড়তেছে হচ্ছে 42 থেকে 45,000 টাকা এখন পর্যন্ত। কিন্তু কখনো এটা বেড়ে যাবে, কখনো কমে যাবে। কমবে না, 42,000-এর কম পাচ্ছি না। গত 3 মাসে 42,000-এর কম পাই নেই। 4 মাসে গত বছর মার্চে 36-38,000 টাকা পাইছিলাম। আসসালামু আলাইকুম ভাইজান, রাজশাহী থেকে আপনার জন্য অনেক শুভকামনা। আপনার সকল ভিডিওগুলো দেখি আমি, অনেক ভালো লাগে, আপনার সাথে কাজ করতে চাই। জব দিব মানে বলতে ভাই, আপনি চাকরি করতে যাচ্ছেন, পাসপোর্ট রেডি আছে আমার, কোনো সুযোগ থাকলে জানাবেন। জবের সাথে পাসপোর্ট আছে। চায়নাতে এসে জব করতে যাচ্ছেন, চায়না আমাদের ঢাকা অফিসের লোক নিব, তবে এখন আমরা ইন্টারভিউ কল করিনি, করলে জানাবো। ভাইয়া আপনাকে ইনবক্সে আমি নক দিয়েছি, আনসার দিয়েন প্লিজ। আচ্ছা,
আমার বয়স 18, আমি চাই না যে প্রোডাক্ট বাছাই করতে চাই। জি, করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার বয়স 18, যে প্রোডাক্ট আপনি কি যে জিজ্ঞেসেন আপনার বয়স 18, আপনি কি আগে অন্য কোনো কান্ট্রি ভিজিট করেছেন? এবং যদি না করে থাকেন তাহলে মেলাতে আসতে পারেন। মেলার সময় ওদের ইমিগ্রেশন কিছুটা কম্প্রোমাইজ থাকে বা কিছুটা কম থাকে, এবং তখন হচ্ছে মেলার সময় ওরা একটু মানে অনেককে অ্যালাউ করে। তাছাড়া যদি আপনি না হয়, যদি মেলার টাইমে না আসেন, ক্যান্টন ফেয়ার টাইমে না আসেন, তাহলে আবার এই অক্টোবরে না, এই মার্চে এপ্রিলে সেটাতে না আসেন, সামনের মেলাতে আপনি আসতে পারেন। আচ্ছা, আমার বয়স 18 প্রোডাক্ট বাছাই করতে চাই, 7 দিনের জন্য যাব, খরচ কেমন হবে? 7 দিনের খরচ কেমন হবে? প্রথমত তো ভিসা অ্যাভারেজ আপনি 15,000 টাকা ধরেন, 15,000 টাকা। আর হচ্ছে আপনার টিকিট ধরেন আপনি 42 না 43,000 টাকা ধরেন, কখনো বাড়ে কখনো কমে। তাহলে আপনার চলে গেল হচ্ছে 43 আর তাহলে 58,000। আর আমাদের 6 দিন 7 রাতের যেটা 7 দিন মূলত হয়, সেটা 7 দিনের যে প্যাকেজ আছে সেটা হচ্ছে 40,000 মেলার জন্য। আর ঈদের জন্য হচ্ছে 46,000। ঈদের কারণ হচ্ছে এটা সেনজেন আর হচ্ছে গ্লাস ব্রিজ ইনক্লুডেড, সেজন্য। তো যদি আপনি ঈদে না এসে মেলাতে আসেন, তাহলে হচ্ছে আপনার মোটামুটি 1 লাখ টাকা খরচ হয়ে যাবে 6-7 দিনের জন্য। 1 লাখ টাকা খরচ হয়ে যাবে, তাও শপিং বাদে। আচ্ছা, আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে করবেন, আমি কিছুক্ষণের মধ্যে আমার আলোচনা শেষ করব। ইকবাল হোসেন ভাই সবাইকে ভালোবাসা জানিয়েছেন, আপনারা যারা আছেন সবাইকে ভালোবাসা জানিয়েছেন। সবাই ভালো থাকবেন আশা করছি। ইকবাল ভাই ভালো থাকবেন। ইকবাল ভাই কোথা থেকে দেখছেন আর যে যেখানে আছেন কোথা থেকে দেখছেন কমেন্টস করতে পারেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করতে পারেন। আমি কিন্তু শেষ করি, আমি আসলে আপনাদের কাছ থেকে কি কোশ্চেন আশা করি এটা আমি বলে দিই। আমি আসলে মোটিভেশনাল স্পিকার না। আমি আপনাকে বলবো আলু ভাই জীবন অনেক কঠিন, প্রেম অনেক কঠিন, আপনিও পরিশ্রম করতে হবে, আপনি বেতন পান, বেতন দিয়ে কি আপনার চলবে, এই ধরনের কথাবার্তা বলে লাভ নাই। এই মোটিভেশন আমার কাছ থেকে চায় লাভ নাই। আপনারা যে কোশ্চেন, আপনারা যারা আছেন সবাইকে ভালোবাসা জানিয়েছেন। আপনারা যে কোশ্চেনগুলো আমাকে করতে পারেন যে ভাই আমি পানির বোতলের মেশিন আনবো, আমি একটা কোনো মেশিন এনে এটা কাজ হবে কিনা, বাংলাদেশ মার্কেটে গার্মেন্টসের কোন কোন প্রোডাক্টগুলো বেশি চলতেছে, এক্সেসরিজ কোনগুলো বেশি চলতেছে, কোন গ্যাজেটটা নতুন আসছে, এই গ্যাজেটগুলো বাংলাদেশে চলবে কিনা, এই ধরনের প্রশ্নগুলো যদি আপনারা করেন, বা স্পেসিফিক, যেমন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই বাচ্চাদের আইটেমগুলো চলবে কিনা, বাচ্চাদের জুতা চলবে কিনা, আপনার হোটেল ম্যানেজমেন্টের প্রোডাক্ট কোথায় পাওয়া যায় চায়নাতে, আপনার ইলেকট্রিক পাওয়ার সাপ্লাইয়ের প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়, হাই ভোল্টেজ প্রোডাক্টগুলো কোথায় পাওয়া যায়, বড় মোটর কোথায় পাওয়া যায়, ইলেকট্রনিক্স কোথায় পাওয়া যায়, এই ধরনের কোশ্চেনগুলো আপনার গঠনমূলক কোশ্চেন করেন, যেগুলো আসলে ইনফরমেটিভ। ভাই নতুন কি আসি, কি করব বলেন, কি মাল বেচবো বলেন, এইগুলোর প্রশ্নের উত্তর অনেকবার দিয়েছি। আপনারা যদি সুন্দর করে আমাকে সহযোগিতা করেন, আমি আরো গঠনমূলক আপনাদেরকে ইনফরমেশন দিতে চাই। এই লাইভে এসে সবাইকে আমি ভালো ইনফরমেশন দিতে চাই, গঠনমূলক ইনফরমেশন দিতে চাই। আচ্ছা, আর কয়েকটা প্রশ্ন আসছে, এটা শেষ করে আমি আজকে শেষ করবো। আমার কিছু চকলেট এনে দিতে পারবেন? চকলেট আনতে হলে বড় কোয়ান্টিটি আনতে হয়, এটা বিএসটিআই প্রোডাক্ট, এটা আনতে হলে একটু বেশি কোয়ান্টিটি আনতে হবে, অন্তত 2 টন 3 টন হলে আমরা অবশ্যই এনে দিতে পারবো। বা আপনাদের অফিসে আমি যাব, জব করতে চাই, ইঞ্জিনিয়ার যা হোক, যে জব করতে চাই, এটা নিয়ে আর কে করেছে কমেন্টসের নাম না পড়ি। ভাই আমি বাংলাদেশের বাইরে আছি, আমি এসে যদি নিয়োগ বিজ্ঞপ্তি দিব তখন ইন্টারভিউ দিয়ে আমরা চেষ্টা করব। রুকুল খান ভাই রয়েছে, ভাই আমি ইন্ডিয়া থেকে বলছি। রুকুল খান ভাই, জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? রুকুল খান ভাই কি সেই ভাই যে নিয়ে আমার জন্য ইন্ডিয়া থেকে গিফট এনেছিলেন? সরি বাবুল ভাই, আমি সৌদি আরব ছিলাম অনেক বছর, আমি আরবি হিন্দি উর্দু জানি, আমার সাথে কোনো কাজ করার সুযোগ থাকলে জানাবেন। জি ইনশাল্লাহ জানাবো। আমি তোমার নাম্বারটা দেন,
ভাই আমি পার্স আনবো বিমানে কত টাকা কেজি এবং কতদিন লাগবে? বিমানে 750 টাকা ও এইটা সেনজেন চাইলে কি বাংলাদেশের জন্য জিজ্ঞেস করছেন? তাহলে এই মুহূর্তে আছে 750 টাকা করে কেজি আছে। যদি ব্যাটারি থাকে তাহলে বেশি, ব্যাটারি লিকুইড ম্যাগনেট না থাকলে এটাই। শাহাদাত হোসেন ভাই, সৌদি আরব থেকে দেখছি, আমাকে একটু নজর রাখবেন, আপনার সাথে কাজ করতে চাই, জব দিয়েন। আমি যদি মেশিন আইটেম আনতে চাই কত করে খরচ পড়বে? ভাই মেশিন আইটেম আমরা 120 টাকা থেকে শুরু করে 750 টাকা পর্যন্ত আছে। আপনি কি মেশিন আনতে চাচ্ছেন আমাকে জানায়েন, সিবিএম ওয়েট এবং মেশিনের ছবিটা আমরা প্রাইস। ভাই আমি গ্রিসের থেকে দেখছি, এটা লিখেছে সাইদুল ভাই, মাহমুদ সাইদুল। শাকিল ভাই আমি বিজনেস করতে চাই, ইনস্ট্রাকশন দিয়েবেন আমাকে। চায়না থেকে প্রোডাক্ট এনে বাংলাদেশে সেল করতে চাই, ইনশাআল্লাহ নতুন ভাবে অল্প পুঁজিতে ব্যবসা করতে চাই। চাহিদা আপডেট কোনো ভাই চাহিদাপূর্ণ প্রোডাক্ট সম্পর্কে বেশ কিছু কথা বলা হয়েছে, লাইভটা পুরো দেখলে পেয়ে যাবেন। তো এই ছিল মোটামুটি, আজকে শেষ করতে হবে। এখানে প্রায় 1:45 ওহো, এখানে প্রায় 1টা না, এখানে রাত 1টা বাজে, আমাকে আবার ভোরে বের হইতে হবে। এইখানের টাইম বাংলাদেশ টাইম যখন 6টা, এখানের টাইম যখন 8টা, তখন আমার কলিং, আমি ফ্যাক্টরিতে যাব। তো এখন যারা আছেন, আমি চেষ্টা করব কালকে যদি আমি বাংলাদেশ টাইম 9টা 9:30টার ভিতরে হোটেলে প্রবেশ করতে পারি, উঠতে পারি, তাহলে আবার লাইভে আসব। আপনাদের বাকি পোস্টেন তখন করব, এখন আর আমরা আগাবো না, আমাকে এখন রেস্ট করতে হবে কিছুটা, সকালে আবার বের হতে হবে। এবং আপনারা সবাই পুঁজিকমের সাথে থাকবেন। খুব বড় একটা প্রজেক্টে কাজ করতেছি, আপনাদের ছোট ছোট প্রজেক্টগুলো নিয়েও কাজ করতেছি। এবং আপনারাও কেউ যদি চান যাতে সোর্সিং করতে চায়না থেকে যে কোনো প্রোডাক্ট, তাহলে অবশ্যই আমরা সহযোগিতা করতে পারি, কিন্তু সেক্ষেত্রে একটা গঠনমূলক ইনফরমেশন সহকারে করবেন। খালি একটা ছবি পাঠাই দিয়ে বললেন না ভাই এটা খুঁজে বের করে দেন, এরপরে খুঁজে বের করার পরে আপনাকে খুঁজে পাওয়া যাবে না। যাই হোক, আল্লাহ মালিক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ আবার আমি হাজির হব। এবং আগামীকাল যদি হোটেলে একটু টাইমলি উঠতে পারি, যদি শরীর কুলায়, ইনশাআল্লাহ কালকেও লাইভে আসবো। আপনাদের যত প্রশ্ন আগামীকালকে আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর আজকে কোনো প্রশ্নের উত্তর বাদ পড়ে গেলে কালকে সেটা দিয়ে শুরু করব। ধন্যবাদ।